স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগের দিন আমরা স্ট্যাটিস্টিক্সের কিছু বেসিক এলিমেন্ট নিয়ে আলোচনা করেছি। সব আলোচনা করেছি এ কথা আমরা বলতে পারবো না, আরও অনেক বেসিক টার্ম রয়েছে। যখন যখন যেগুলো প্রয়োজন হবে তখন তখন আমরা সেগুলো নিয়ে তোমাদেরকে বলে দেব। আমরা মেন চ্যাপ্টারের মধ্যে এন্ট্রি করতে চাইছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে, মনে করো আমাদের হাতে যে সমস্ত ডাটা রয়েছে সেই ডাটাগুলোকে যদি আমরা একটা লাইনের মধ্যে প্লেসমেন্ট করি, ছোট থেকে বড়তে বা বড় থেকে ছোটতে প্লেসমেন্ট করি, তাহলে এই টোটাল ডাটার মধ্যে একেবারে মিডিল টার্মে মোটামুটি কি ডাটা থাকতে পারে, এটাই আমরা বের করার চেষ্টা করব এই চ্যাপ্টারের মাধ্যমে। অর্থাৎ একেবারে মিডিল টার্মটা বের করাটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন অবজেক্ট। এই মেন পয়েন্টটা বের করার তিনটে টেকনিক আছে। একটার নাম হচ্ছে মিন, একটার নাম মিডিয়ান এবং অন্যটার নাম মোড। এই মিন, মিডিয়ান, মোড তিনটেই কিন্তু আমাদেরকে বলছে মিডিল টার্ম কোনটা। মিন আবার তিন রকম ভাগে বিভক্ত। একটার নাম এএম, একটার নাম জিএম, আর একটার নাম এইচএম। এএম মানে হচ্ছে এরিথমেটিক মিন, জিএম মানে হচ্ছে জিওমেট্রিক মিন, এইচএম মানে হচ্ছে হারমোনিক মিন। আমরা ধীরে ধীরে এই চ্যাপ্টারে যে আমি এই ছকটা তোমাদেরকে দিয়েছি, এই ছকটাতে যা যা আমি লিখেছি প্রত্যেকটা সম্পর্কেই আমরা ধীরে ধীরে আলোচনা করব এবং তোমরা আমার সাথে সাথে বাড়িতে এগুলো দেখবে এবং প্র্যাকটিস করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি বুঝতে না পারো তোমরা আমাকে অবশ্যই জানাবে। তোমরা জানাবে কিভাবে? আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যম দিয়ে জানাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশান এবং চ্যানেল ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর আমার প্রত্যেকটা লেকচার তোমরা অবশ্যই শুনবে, দেখবে, যাতে তোমরা এগুলো মিস না করো। তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে হবে। মনে রাখো, আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করতে চলেছি। চ্যাপ্টারটার নাম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে এই মুহূর্তে আমরা এরিথমেটিক মিন নিয়ে ডিসকাশান করব। আমরা এরিথমেটিক মিন নিয়ে ডিল করছি। এরিথমেটিক মিনকে আমরা তিনটে স্ট্যান্ড পয়েন্ট থেকে আলোচনা করব। একটা নাম হচ্ছে ডিসক্রিট আনগ্রুপ ডাটা, আর একটার নাম হচ্ছে ডিসক্রিট গ্রুপ ডাটা, আর একটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই তিনটে দিক থেকে আমরা তিন রকমভাবে আলোচনা করব। এটার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলছি। মনে করো তোমার মা তোমাকে বললেন যে আমার বাড়িতে কিছু আলুর দরকার আছে, পটাটোর দরকার আছে, তুই বাজার থেকে কিছু পটাটো কিনে নিয়ে আয়। তুমি মায়ের থেকে টাকা নিয়ে বাজারে পটাটো কিনতে গেলে। প্রথম ভেন্ডারের কাছে তুমি দেখলে যে জিজ্ঞাসা করলে পটাটোর দাম কত, তিনি বললেন 10 টাকা পার কেজি। দ্বিতীয় ভেন্ডারের কাছে জিজ্ঞাসা করলেন পটাটোর দাম কত, তিনি বললেন 15 টাকা পার কেজি। থার্ড ভেন্ডারকে জিজ্ঞাসা করলেন পটাটোর দাম কত, তিনি বললেন 20 টাকা পার কেজি। তুমি প্রত্যেকটা ভেন্ডারের কাছ থেকে 1 কেজি করে কিনে নিয়ে চলে এলে। তার মানে হচ্ছে তুমি টোটাল কত টাকার আলু কিনলে, অর্থাৎ এখানে 1 কেজি, এখানে 1 কেজি, এখানে 1 কেজি, এগুলো যোগ করলে হচ্ছে 20 আর 10 30 আর 10 40, 45 টাকার আলু কিনে নিয়ে চলে এলে। এখন বাড়িতে আসার পর মা তোমাকে প্রশ্ন করলেন, আরে তুই যে আলু কিনে নিয়ে এলি,
তুই কি এক জায়গাতে সব আলু কিনেছিস? তুমি বললে না, আমি 3টে দোকান থেকে আলু কিনেছি। তা 3টে দোকানের আলু কি সব একই দাম? তুমি বললে না, 3টে দোকানে 3 রকম রেট আছে। তা যা আলু কত টাকার কিনে এনেছিস বাবা? তুমি বললে 45 টাকার আলু কিনে নিয়ে এসেছি। তা 3টে দোকানে 3 রকম রেট, তুই টোটাল 45 টাকার আলু কিনে নিয়ে এসেছিস। তা আলুর কেজি কত করে পড়লো বলতো গড়ে? তখন তুমি কি করে বলবে? 45 টাকা খরচ করেছো 3 কেজি আলুর জন্য, তাহলে 1 কেজি আলুর দাম কত পড়লো? তুমি সেটা বার করবে কি করে? এই 45 টাকাকে ভাগ করে দেবে 3 দিয়ে, উত্তর এসে যাবে 15 টাকা। অর্থাৎ 1 কেজি আলুর দাম হচ্ছে 15 টাকা। এই যে জিনিসটা, এইটাকেই আমরা বলছি এএম বা এরিথমেটিক মিন। কিন্তু এই এরিথমেটিক মিনটা ভালো করে লক্ষ্য করে দেখো, শুধু একটাই মাত্র ডাটা দেওয়া রয়েছে বা ভেরিয়েবল দেওয়া রয়েছে, এর কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নেই। যদি কোনো অঙ্কে তোমরা দেখতে পাও শুধুমাত্র ভেরিয়েবলই দেওয়া রয়েছে, তার কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, তাহলে সেই ডিস্ট্রিবিউশনটাকে বলবে এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ডিসক্রিট আনগ্রুপ ডাটা। মনে করো এটার নাম হচ্ছে x1, এটার নাম x2, এটার নাম x3। মনে করো এটার নাম x1, এটার নাম x2, এটার নাম x3। তা এটা যোগ করলে কত হচ্ছে? সিগমা আই গোয়িং ফ্রম 1 2 3 xi, যেটা তোমার এখানে যোগ করে 45 হয়েছে। কটা যোগ করেছো? 1টা 2টো 3টে। তার মানে তোমার এখানে এম হবে সিগমা আই গোয়িং ফ্রম 1 to n xi বাই 3। এই জায়গাটা 3 লিখে দিলে, এই জায়গাটা 3 লিখে দিলে। বুঝতে পেরেছো? তা এটাই আমরা করব, কিভাবে করব সেটা এবার আমি তোমাকে দেখাচ্ছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইটা যেভাবে আমি সংখ্যা দিয়ে করলাম, এটা আমি অ্যালজেব্রিক ফর্মে কিভাবে করব সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটারই নাম হয়ে যাবে এরিথমেটিক মিন ফ্রম ডিসক্রিট আনগ্রুপ ডাটা। অর্থাৎ এই ডিসক্রিট আনগ্রুপ ডাটাতে কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। মনে করো আমি লিখছি ফর ডিসক্রিট আনগ্রুপ ডাটা, ফর ডিসক্রিট আনগ্রুপ ডাটা, এর আমি এরিথমেটিক মিন করছি। এরিথমেটিক মিনকে আমরা সংক্ষেপে এএম বলবো, এবং এটাকে আমরা ডিনোট করব এক্স বার দিয়ে। মনে করো ভেরিয়েবলটা দেওয়া রয়েছে, সেটাকে আমি xi বলে লিখছি। যে ভেরিয়েবলগুলো দেওয়া রয়েছে আমি এইভাবে লিখলাম x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 করে xn লিখে দিলাম। তার মানে এখানে n সংখ্যক ভেরিয়েবল দেওয়া রয়েছে, ভালো করে বোঝো, এবং এর কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নেই। সুতরাং এটা হলো একটা ডিসক্রিট আনগ্রুপ ডাটার ডিস্ট্রিবিউশন। এই অঙ্কটার যদি এএম করতে বলা হয়, আগে যেরকম পটাটোর অঙ্কটা করলাম এটাও ঠিক সেমভাবে করব। প্লেন এই কলামটাকে যোগ করে দেবো। তা স্ট্যাটিস্টিক্সের ভাষায় যোগ করলে আমরা সিগমা চিহ্ন দেব। দেখো 1 থেকে n পর্যন্ত আছে, তাই এখানটা লিখব আই গোয়িং ফ্রম 1 to n xi, অর্থাৎ এটা যোগ হয়ে গেল। বুঝতে পেরেছো? এরপর আমরা এএম বার করছি। এএম মানে হচ্ছে এক্স বার। পটাটোর অঙ্কটা কি করে করেছিলাম? যতগুলোকে যোগ করেছিলাম সেই যোগফলটাকে যটা যোগ করেছি তত দিয়ে ভাগ। এক্ষেত্রেও এইটা ডিসক্রিট আনগ্রুপ ডাটার অঙ্ক, যোগ করে পেয়েছি সিগমা xi, অর্থাৎ এর এম হবে সিগমা আই গোয়িং ফ্রম 1 to n xi। কতগুলো যোগ করেছি? n সংখ্যক, n দিয়ে ভাগ করে দিলাম। সুতরাং এটাই হলো ডিসক্রিট আনগ্রুপ ডাটার এরিথমেটিক মিন। একদম অত্যন্ত সহজ এবং সরল। আমি আশা করি বুঝতে পেরেছি, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে তোমাদেরকে যদি একটা অঙ্ক দেওয়া হয়, মনে করো 10
15, 20, 25, 30 এটা মনে করো এক্সআইয়ের ফিগার। তোমাকে বলা হলো এর অ্যাভারেজ কত। 10, 15, 20, 25, 30 এটার অ্যাভারেজ কত। প্লেন যোগ করে দাও, যোগ করলে হচ্ছে 5 আর 5 10 শূন্য হাতে আছে, 1 3 1 4 2 6 2 8 9 10 100। এটার নাম আমি দিয়েছি এক্সআই, তার মানে এটাই হচ্ছে আমার সিগমা আই গোয়িং ফ্রম 1 to n এক্সআই এর রেজাল্ট। কটা যোগ করেছি? 1 2 3 4 5টা। তাহলে এই অঙ্কটার, এই যে এই অঙ্কটা আমি যেটা করছি এই মুহূর্তে, এই অঙ্কটার এম হবে, এম মানে হচ্ছে এক্স বার হবে, আমি ফার্স্টে ফর্মুলাটা লিখব, সিগমা আই গোয়িং ফ্রম 1 to n এক্সআই ভাগ এন। আমাদের এখানে এর রেজাল্ট সিগমা এক্সআই কলামের যোগফল পেয়েছি 100, আর কতগুলো? 1 2 3 4 5টা পেয়েছি। প্লেন রেজাল্ট বেরোলো 20। অর্থাৎ এই অঙ্কটার এরিথমেটিক মিন হচ্ছে 20। এই যে এরিথমেটিক মিনটা বের করলাম, এটা হচ্ছে ডিসক্রিট আনগ্রুপ ডাটার এরিথমেটিক মিন। একটা কথা আমি একটু আগে বললাম, আবার আমি বলে দিচ্ছি, ডিসক্রিট আনগ্রুপ ডাটা মানে যে ডাটার কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না, তার এরিথমেটিক মিন মানে প্লেন যোগ করবে, যোগ করে ভাগ করে দেবে, যতগুলো যোগ করেছে তত দিয়ে ভাগ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইবার আমি তোমাদেরকে অন্য আর একটা অঙ্ক করছি, যেটা হচ্ছে ডিসক্রিট গ্রুপ ডাটা। ডিসক্রিট গ্রুপ ডাটা, GROUP গ্রুপ ডাটা, এর এম আমরা বের করব। মনে করো এক্সআই বলে একটা, ফার্স্ট টাইমে লিখবে এরকম টেবিল, এগুলো তো তোমরা জানো, TABLE টেবিল ফর এম, এমকে এক্স বার চিহ্ন দিয়ে লেখা হয়। এরপর লিখবে এক্সআই। আমি এক্স বললাম, তুমি এক্স লিখতে পারো, ইউ লিখতে পারো, ভি লিখতে পারো, যা হোক একটা ভেরিয়েবলটা যা থাকবে সেটা লিখবে। মনে করো এর ভেরিয়েবলটা দেওয়া রয়েছে x1, x2, x3 ডট ডট এরকম xn। এই x1 ফিগারটা আছে f1 বার, এটা আছে f2 বার, এটা আছে f3 বার, এটা আছে fn বার। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার আছে, এই ফ্রিকোয়েন্সি মানে এই ফিগারটা কতবার আছে, এই ফিগারটা কতবার আছে। প্লেন ফ্রিকোয়েন্সিটাকে যোগ করে দেবে। মনে করো এটা যোগ করলে ক্যাপিটাল এন হলো, মনে করো আমি যোগ করে দিলাম টোটাল। এর পরের কলাম, এই কলামটাকে এই কলাম দিয়ে গুণ করে দেবে, অর্থাৎ পরের কলামটা হবে FIXI। দেখো গুণ করলে কত হচ্ছে, F1X1, F2X2, F3X3, FNXN। গুণ করে যা হবে প্লেন সেটাকে যোগ করে দাও। এটা যোগ করলে কত হবে, সিগমা আই গোয়িং ফ্রম 1 to n FIXI। এবার এর AM কি করে বার করবে, AM মানে x বার,
প্লেন এই কলামটার যোগফলকে ফ্রিকোয়েন্সির যোগফল দিয়ে ভাগ করে দাও, তাহলেই তোমার এম বেরিয়ে আসবে। তার মানে সিগমা আই গোয়িং ফ্রম 1 to n এফ আই এক্স আই ভাগ এন। এবার তোমার এখানে ফিগার দেয়া থাকবে, ফিগারগুলো বসিয়ে দাও, টোটাল ফিগারটা যা আছে বসিয়ে দাও, আর ফ্রিকোয়েন্সির টোটাল ফিগারটা যা আছে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ভাগ করে দাও, যা উত্তর বেরোবে সেটাই হচ্ছে এর এম। এটাই হচ্ছে ফর ডিসক্রিট আনগ্রুপ ডাটার এম। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। একটা ছোট্ট অঙ্ক করছি, অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে। মনে করো, অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে। মনে করো লিখলাম টেবিল ফর এম। আমি অঙ্ক একটা করছি, দেখো অঙ্কটা তোমরা ধরতে পারো কি না। এক্সআই বলে একটা ফিগার দেওয়া রয়েছে, তার ফিগার মনে করো 10, 15, 20, 25, 30। মনে করো এটা আলুরই দাম 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, বিভিন্ন ভেন্ডারের কাছে আলুর দাম। তুমি কিনেছো, এখানে কিনেছো 8 কেজি, এখানে কিনেছো 15 কেজি, এখানে কিনেছো 8 কেজি, এখানে কিনেছো 10 কেজি, এখানে কিনেছো 15 কেজি, এখানে কিনেছো 5 কেজি, এখানে কিনেছো 12 কেজি। এটা মনে করো রেট, RAT, মানে রুপিস পার কেজি। আলু দিয়েই আমি বোঝাচ্ছি। এটা মনে করো কেজি। তাহলে আলুর দাম 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা। কিনেছো 10 টাকা দামের আলু 8 কেজি, 15 টাকা দামের 10 কেজি, 20 টাকার 15 কেজি, 25 টাকার 5 কেজি, 30 টাকার 12 কেজি। যোগ করে দেখো কত হচ্ছে টোটাল। তুমি কত কেজি আলু কিনেছো? 5, 5, 10, 2, 12, 8, 20, 0, হাতে আছে 2, 3, 4, 5, 50 কেজি আলু কিনেছো। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। তোমাকে প্রশ্ন করা হয়েছে যে তোমার অ্যাভারেজে আলুর দাম কত, মানে এর এম কত। তাহলে তুমি কত টাকার আলু কিনেছো? এই যে আলুটা কিনতে তোমার লেগেছে, এইটাকে এটা দিয়ে গুণ, মানে 80 টাকা। তার মানে এখানে একটা তুমি কলাম করবে FIXI, এটা রুপিজেই বেরোবে। আমরা যে 3টে কলাম করেছি দেখতে পাচ্ছ তোমরা, XI, FI, FIXI। এই FIXI মানে হচ্ছে FIকে XI দিয়ে গুণ, প্লেন গুণ করে ফিগারগুলো আমি যেটা পেয়েছি 80, 150, 300, 125, 360। এখন তোমাদের বুঝতে হবে, আমার থেকে তোমরা ভালো বুঝতে পারবে, কারণ এই অঙ্ক তোমরা ক্লাস 2, 3-তে করে এসেছো। এটা যদি আলুর দাম হয় আর এত কেজি যদি আলু হয়, এটা তাহলে কি ডিনোট করছে? এই 8 কেজি আলু কিনতে তোমার কত টাকা লেগেছে, 10 কেজি আলু কিনতে তোমার কত টাকা লেগেছে, 15 কেজি আলু কিনতে তোমার কত টাকা লেগেছে। আমি যে অঙ্কটা সাজিয়েছি সেই পরিপ্রেক্ষিতে কথা বলছি। অর্থাৎ FIXI কলামটা বলছে তুমি 1015 টাকার আলু কিনেছো। কত কেজি আলু কিনেছো? 8 কেজি, 10 কেজি, 15 কেজি, 5 কেজি, 12 কেজি, মানে 50 কেজি আলু কিনেছো। তার মানে 50 কেজি আলুর দাম পড়েছে 1015 টাকা। তাহলে 1 কেজি আলুর দাম কত? এইটাকে এটা দিয়ে ভাগ করবে, সেটারই নাম হচ্ছে এরিথমেটিক মিন। যেহেতু এখানে XIও দেওয়া আছে, FIও দেওয়া আছে, তাই এই অঙ্কটার নাম হচ্ছে ডিসক্রিট গ্রুপ ডাটা। তাহলে এর অ্যাভারেজটা আমি ফর্মুলা অনুযায়ী দেখো এখানে যেটা লিখে দিয়েছিলাম সেটাই লিখেছি, XI করেছি, FI করেছি, FIXI করেছি, যোগ করেছি, এটা যোগ করেছি। এন এর ভ্যালু 50, FIXI এর ভ্যালু 1050। তাহলে আমাদের এই অঙ্কটা ফর্মুলা অনুযায়ী AM হবে সিগমা
আই গোয়িং ফ্রম 1 to n fi xi ভাগ n, তার মানে হচ্ছে 1015 ভাগ 50, তার মানে হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করলে 20 টাকা 30 পয়সা। অর্থাৎ এই যে 50 কেজি আলু আমরা কিনেছি, এই 50 কেজি আলুর গড়ে দাম পড়েছে 20 টাকা 30 পয়সা। এইটাই হচ্ছে আমাদের এম, এটাই হচ্ছে এম, এবং এই এমটা হচ্ছে আমার ডিসক্রিট গ্রুপ ডাটা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এসব অঙ্ক অলরেডি তোমরা সেকেন্ডারি কোর্সে করে এসেছো। আমি শুধু জাস্ট ওটাকে একটু অ্যালজেব্রিক ফর্মে দাঁড় করিয়েছি। এখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর্মের অঙ্ক করব, এমই করব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর্মে। একটুখানি দেখো, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে, তাহলে আমি আর একবার তোমাদের রিপিট করে দিচ্ছি, মানে ডিসক্রিট আনগ্রুপ ডাটা মানে শুধু ভেরিয়েবল থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে না। ডিসক্রিট গ্রুপ ডাটা মানে হচ্ছে ভেরিয়েবলও থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে। আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যেখানে ভেরিয়েবলগুলো ক্লাস ফর্মে থাকবে। আমি এখন ফর ফ্রিকোয়েন্সি FREQUENC ওই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এর অঙ্ক করছি। মনে করো ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে U1 থেকে U2, U3 থেকে U4, U5 থেকে U6, এরকম অনেক আছে, UN-1 থেকে UN। এটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। আর এই রেঞ্জের মধ্যে ফ্রিকোয়েন্সি আছে, মনে করো F1, F2, F3, Fn, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি মনে করো। তার মানে এই রেঞ্জের মধ্যে আছে F1, এই রেঞ্জের মধ্যে আছে F2, এই রেঞ্জের মধ্যে আছে F3, এই রেঞ্জের মধ্যে আছে Fn। এখানে আরও অনেক আছে যেগুলো আমি ডট ডট দিয়েছি। তোমাকে বলা হয়েছে এর এম বার করো। এই যে ক্লাস ফর্মে দেয়া আছে, এই ফর্মটার নামই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর্মে থাকে তাহলে তার এম কি করে করব। তোমার ফার্স্ট কাজই হচ্ছে এখানে তোমাকে মিড ভ্যালু বের করতে হবে। মিড ভ্যালু, মিড ভ্যালু কি আমরা আগের দিন ক্লাস লেকচারে বলেছিলাম যে আপার এবং লোয়ারকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ U1 আর U2কে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, করলে যা হোক একটা তো বাবা ফিগার বেরোবে। মনে করো সেই ফিগারটা হলো x1, এইটাকে যোগ করে মনে করো হলো x2, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে মনে করো হলো x3, এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে হলো মনে করো xn। বুঝতে পারলে কিনা জানি না। এদের মিড ভ্যালু বের করলাম, এদের মিড ভ্যালু, এটার আমি নামকরণ করলাম xi। এখন দেখো অঙ্কটা ফ্রিকোয়েন্সি গ্রুপ ডাটার মতো হয়ে গেছে। এটা একটা ভেরিয়েবল, এটা তার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি গ্রুপ ডাটার এম যেমনভাবে করেছিলাম এটাও ঠিক সেমভাবে করে দেবো। অর্থাৎ পরবর্তী কলামটা আমি করে দিচ্ছি FIXI, তার মানে এইটাকে এটা দিয়ে গুণ। তার মানে এই জায়গাটা হবে F1X1, এটা হবে F2X2, এটা হবে F3X3 ডট 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 ডট, এটা হবে FNXN। লাইন টেনে প্লেন যোগ করে দাও। এই জায়গাটা ভুলে যাও, ভুলে যেয়ে তুমি এই দুটো লাইন, এই যে এই দুটো নিয়ে ভাবো, একদম ডিসক্রিট গ্রুপ ডাটার মতো। এই কলামটা যোগ করে, এখানে টোটাল কলাম লিখলাম TOTAL টোটাল, এটা যোগ করে মনে করো পেলাম N, আর এটা যোগ করছি
যোগ মানে হচ্ছে এই উপরে যে কলামটা দিয়েছি তার আগে সিগমা চিহ্ন দিয়ে দাও, সিগমা আই গোয়িং ফ্রম 1 to n fi xi। এটা দেখলেই যে কেউ বুঝে যাবে যে এই কলামটা যোগফল, এটা তার মানে এম হবে এইটাকে এটা দিয়ে ভাগ, তার মানে এম হবে মানে এক্স বার বের হবে সিগমা আই গোয়িং ফ্রম 1 to n fi xi ভাগ n। এবার এখানে ভ্যালু বসিয়ে ভাগ করে দেবে, যা উত্তর হবে উত্তর পেরিয়ে যাবে। দেখো আমি বোঝাতে পারলাম কি না। ক্লাস ফর্মে দেয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে, তোমাকে বলা হবে এম বের করো। এই ফরম্যাটের এমকে বলা হচ্ছে ফর ফ্রিকোয়েন্সি, এম ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সেটা বের করার নিয়ম, তোমাকে প্লেন মিড ভ্যালুতে চলে যাবে, মিড ভ্যালুকে ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করবে, সেই কলামটা যোগ করবে, যোগ করে সেই যোগফলকে এন দিয়ে ভাগ করে দেবে। আমি এখানে লিখে দিলাম। এইবার আমি একটা ছোট্ট অঙ্ক করছি, দেখো তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা। মনে করো ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে, মনে করো 30 থেকে 40, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, 40 থেকে 50, এর ফ্রিকোয়েন্সি 20, 50 থেকে 60, এর ফ্রিকোয়েন্সি 40, 60 থেকে 70, এর ফ্রিকোয়েন্সি 16, 70 থেকে 80, এর ফ্রিকোয়েন্সি 8, 80 থেকে 90, এর ফ্রিকোয়েন্সি 6। তিরিশ থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 80 থেকে 90, 10, 20, 40, 16, 8, 10। এই যে ফরম্যাটটা, এটা এর রেঞ্জের মধ্যে, এই ক্লাসের মধ্যে কতজন আছে সেটা আমি বের করছি, বা কতবার আছে সেটা বের, তার মানে এটা আসলে ফ্রিকোয়েন্সি। এখানে টোটাল লিখে নেবে, এটা যোগ করো, 8 আর 6 14, আর 6 20, 0 হাতে আছে 2, 1 3, 4 3 7, 8 9 1 10, 100। অর্থাৎ এটা হচ্ছে এন এর ভ্যালু, টোটাল ফ্রিকোয়েন্সি আছে 100। এর আমরা এম কি করে করব, একটু আগে যেটা বুঝিয়েছি সেই অনুযায়ী আমরা করব। মিড ভ্যালু, মিড ভ্যালু মানে এক্স আই। কী করে করব, এইটা আপার এবং লোয়ার যোগ করে 2 দিয়ে ভাগ করো। 40 আর 30 70, 70কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 35। মিড ভ্যালু পেয়ে গেলাম। দেখো বুঝতে পারলে কি না, কিছু করিনি আমি। আপার দেখো 60 আর 50 যোগ করলে হচ্ছে 110, 110কে 2 দিয়ে ভাগ করলে 55। দেখো 70 আর 80 যোগ করলে হচ্ছে 150, 150কে 2 দিয়ে ভাগ করলে 75। আপার আর লোয়ারকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি। এখন খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমি এমনি এমনি লিখে দিলাম কি করে, আমার কি অঙ্ক মুখস্থ আছে? মোটেই মুখস্থ নেই। এদের গ্যাপটা কত দেখো, গ্যাপটা আছে 10। 40 থেকে 30 ভাগ করো 10, প্রত্যেকটারই গ্যাপ আছে 10।
এই গ্যাপটাকে স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা হয় WIDTH, উইথ মানে হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি। দেখো বুঝতে পারলে কিনা জানি। এই গ্যাপটাকে বলে উইথ, WIDTH, আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি। এই গ্যাপটাকে বলে উইথ। কত তুমি প্লেন বিয়োগ করে দেখে নেবে। তুমি যে কোনো একটা ক্যালকুলেশন করো। আমি করেছি 35, আর উইথটা আমি দেখেছি 10। এর পরেরগুলো আমাকে আর ক্যালকুলেশন করতে হয়নি, প্লেন 10 অ্যাড করে করে বেরিয়ে গেছি। 35-এর সাথে 10 যোগ করলে 45, তার সাথে 10 যোগ করলে 55, 65, 75, 85। তুমি যে কোনো দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখা একই উত্তর আসবে। এই শর্টকাট টেকনিকগুলো তোমাদেরকে বুঝতে হবে। যাই হোক, এটা XI হলো, এটা FI হলো। আমার অঙ্ক হচ্ছে এদের এম কি করে বার করব। তার মানে আমাকে পরবর্তী কলাম একটা করতে হবে FI XI। FI XI মানে হচ্ছে এই যে 35কে 10 দিয়ে গুণ করো, 3, 5, 0। 45কে 20 দিয়ে গুণ করো, 45, 2, 90, 500। 55কে 4 দিয়ে গুণ করো, 4, 5, 20, 0, হাতে আছে 2, 4, 5, 20 আর 2, 22। 16 দিয়ে 65কে গুণ করো, 5, 16, 80, 0, হাতে আছে 8, 6, 16, 96, 97, 98, 99, 100, 1, 2, 3, 4, 104। আমার যোগ ভুল হতে পারে, গুণ ভুল হতে পারে, তোমরা ঠিক করে করবে। 5, 16, 80, 0, হাতে আছে 8, 6, 16, 96, 97, 98, 99, 100, 1, 2, 3, 4। 75কে 8 দিয়ে গুণ করো, 5, 8, 40, 0, হাতে আছে 4, 7, 8, 56, 57, 58, 59, 60। 85কে 6 দিয়ে গুণ করো, 5, 6, 30, 0, হাতে আছে 3, 6, 8, 48, 49, 50, 51। কিচ্ছু নয় রে বাবা, প্লেন এইটাকে এটা দিয়ে গুণ করে যা হবে সেটা এখানে লিখবে, এটাকে এটা দিয়ে গুণ করে যা হবে সেটা এখানে লিখবে, এটাকে এটা দিয়ে গুণ করে যা হবে সেটা লিখবে। আমি বোঝাতে পারলাম কি না জানি না। এরপর এর কলামটার নাম হচ্ছে সিগমা I গোয়িং ফ্রম 1 to n FI XI, মানে হচ্ছে এগুলো যোগফল। প্লেন ক্যালকুলেটর মেরে যোগ কর, 0, 0, 0, 0, 0, 5, 8, 9, 1, 10, 0, হাতে আছে 1, 3, 1, 4, 9, 4, 13, 14, 15, 15, 6, 21, 6, 26, 6, হাতে 2, 2, 4, 1, 5। বুঝতে পারলে কি? এবার আমাকে এমটা করতে হবে। এম মানে হচ্ছে মানে x বার সিগমা I, ফর্মুলা লিখছি FI XI ভাগ n, তার মানে 5600, n এর ভ্যালু হচ্ছে 100, তার মানে হচ্ছে 0, 0 কেটে গেল, 0, 0 কেটে গেল, 56। অর্থাৎ এই যে অঙ্কটা দেয়া ছিল, এই অঙ্কটার এরিথমেটিক মিন হচ্ছে 56। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। আমরা এই অঙ্কই একের পর এক, আমি যে তোমাদেরকে টেবিলটা দিয়েছি সেই টেবিল অনুযায়ী করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে যে বুঝতে পারোনি সে অবশ্যই আমাকে ফোন করবে, আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ফোন করবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা আমার ভিডিও ডেসক্রিপশান এবং চ্যানেল ডেসক্রিপশানে পেয়ে যাবে।
আর এর সম্পর্কে আমরা আরও অনেক ডিটেল আলোচনা করব। আস্তে আস্তে আমরা জটিল থেকে জটিলতর অঙ্কের মধ্যে ঢুকব। তোমরা যাতে সেগুলো মিস না করো তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো।